নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত। চলে এলাম আবার তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। ইলিশ দিয়ে অন্য রকমের একটা রেসিপি, ধনে ইলিশ। আমরা সাধারণত ইলিশ ভাপা, ইলিশের টক এগুলো খেয়ে থাকি, কিন্তু ইলিশের এইরকম দুর্দান্ত রেসিপিটি ট্রাই করো। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে, আর বানানো খুবই সহজ। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা নিয়েছি। যে পরিমাণ ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর 3টা কোয়া রসুন। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা বাউলের মধ্যে 4 চামচ টক দই নিয়ে নিচ্ছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু দই ব্যবহার করেছি সেই জন্য দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করবার জন্য। এবার দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো। এতে শুধু আমি ধনে গুঁড়োই ব্যবহার করব, আর ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করব। আমি 3 চামচ ধনে গুঁড়ো ব্যবহার করেছি। এবার পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার ওই পেস্টের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আমি এখানে কাঁচা মাছ ব্যবহার করছি। তোমরা চাইলে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছ হালকা করে ভেজেও ব্যবহার করতে পারো, তবে মাছটা খুব বেশি ভাজবে না। আমি ইলিশের রিং পিস ব্যবহার করেছি। মশলা দিয়ে মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলো মশলার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি সরষের তেল নিয়েছি, রান্নাটা আমি সরিষার তেলেই করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছের পিসগুলো। ম্যারিনেট করা পুরো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর অল্প করে জল দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। 5-6 মিনিট পরে এলাম, মাছের ঝোলটা ফুটছে। এখন আমি মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। ইলিশ মাছ খুবই নরম হয়, তাই বেশি সেদ্ধ করবার দরকার হয় না। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা সুইচ অফ করে রেখে দেব 5 মিনিটের জন্য। ধনে ইলিশ রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বেশ অন্য রকমের একটা টেস্ট পাওয়া যায়, আর খুবই সহজে বানানো যায়। তোমরাও বাড়িতে ইলিশের এইরকম একটা পদ বানিও এবং জানাতে ভুলো না কেমন হয়েছে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে সোমা দা হোম কুকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।